সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ সারাটা দিন তিনি আমাদের সাথে ছিলেন, আছেন। আমরা তার অনুগ্রহে দয়াতে এই সময় আমরা তার সম্মুখে উপস্থিত হতে পেরেছি, তাই আসুন ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আমরা আজকে কিছুটা বাক্যপাঠ করি, তারপরে আমরা প্রার্থনা করব রাত্রিতে। আসুন আমরা বাক্যপাঠ করি। প্রথম করন্থীয় তার 9 অধ্যায় 24 থেকে 27 পদ আমি পাঠ করব। তোমরা কি জানো না যে দৌড়ের স্থলে যাহারা দৌড়ে তাহারা সকলে দৌড়ে, কিন্তু কেবল একজন পুরস্কার পায়। তোমরা এরূপে দৌড়ো যেন পুরস্কার পাও। আর যে কেহ মল্লযুদ্ধ করে সে সর্ববিষয়ে ইন্দ্রদমন করে। তাহারা ক্ষয়নীয় মুকুট পাইবার জন্য তাহা করে, কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি। অতএব আমি এরূপে দৌড়িতেছি যে বিনামূল্যে বিনা লক্ষ্যে নয়, এরূপে মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি না, বরং আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিয়াছি, পাছে অন্য লোকদের কাছে প্রচার করিবার পর আপনি কোনো ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকের এই রাত্রিতে আমরা দেখি যে সাধু পৌল এখানে যে কথাগুলি বলেছেন সেটা তার নিজের জন্য। তিনি একান্তভাবে ঈশ্বরের সাথে এই কথাগুলি তিনি বলেছেন করিন্থীয় মণ্ডলীকে। আমরা দেখি যে তিনি কি বলেছেন। 24 পদে আমরা দেখি যে তোমরা কি জানো না যে দৌড়ের স্থলে যাহারা দৌড়ে তাহারা সকলে দৌড়ে, কিন্তু এক পুরস্কার কেবলমাত্র একজন পায়। আমাদের এখানে বলা হয়েছে যে আমরা যখন কোনো খেলার মাঠে আমরা যখন দৌড়াই, তখন অনেকে দৌড়ায়, একসাথে হয়তো 10-15 জন দৌড়ায়, কিন্তু পুরস্কার কিন্তু একজন পায়। তাই সাধু পৌল বলছেন যে তোমরা এরূপে দৌড়াও যেন পুরস্কার পাও। সেই 15 জনের মধ্যে যেন একজন আমরা হতে পারি যে পুরস্কার পাও, কারণ দৌড়টা সেইভাবে হতে হবে। এখানে 25 পদে বলে, আর যে কেহ মল্লযুদ্ধ করে সে সর্ববিষয়ে ইন্দ্রিয় দমন করে। তাহারা ক্ষয়নীয় মুকুট পাইবার জন্য তাহা করে, কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি। অর্থাৎ মল্লযুদ্ধ মানে আমাদের একে অপরের সাথে দৌড়ানোর মাঠে কি হয় যে আমি ওর থেকে আগে দৌড়াবো, এর থেকে আগে দৌড়াবো, এরকম একটা রেষারেষি থাকে, হিংসাহিংসি থাকে। কারণ সে যে মুকুটটা পাবে সে মুকুটটা ক্ষয়নীয়, হয়তো কোনো একটা পিতলের একটা পাবে, ট্রফি পাবে বা কিছু টাকা পাবে, কিন্তু সেটা শেষ হয়ে যাবে। কিন্তু সাধু পৌল যেটা বলছেন যে অক্ষয় মুকুট, অর্থাৎ যেটা ঈশ্বরের আশীর্বাদ, সেই মুকুট পাওয়ার জন্য আমাদেরকে দৌড়াতে হবে। আর সেই দৌড়টা কোথায় হবে? আমাদের ঈশ্বরের রাজ্যে। ঈশ্বরের রাজ্যে আমাদের যুদ্ধ মানে কীরকম দৌড়াতে হবে? আমাদের মল্লযুদ্ধ সবসময় কার সাথে হয়? আমাদের মল্লযুদ্ধ হয় শয়তানের সাথে। সেই শয়তানের সাথে যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। আর শয়তানের সাথে যদি যুদ্ধে আমাদের জয়ী হতে হয়, তাহলে কি করতে হবে? আমাদেরকে প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে হবে, ঈশ্বরের বাক্যের সাথে থাকতে হবে, যাতে আমরা শয়তানের সব রকম পরিকল্পনাকে আমরা নস্যাৎ করতে পারি, শয়তানের সমস্ত পরিকল্পনাকে আমরা ওভারকাম করে আমরা সামনে এগিয়ে যেতে পারি। কারণ আমরা যখন ঈশ্বরের রাজ্যের জন্য আমরা যখন আত্মিক যুদ্ধে আমরা যখন প্রাণপণ করি বা দৌড়াই, তখন শয়তানও কিন্তু আমাদের ঠিক সাথে সাথেই থাকে। কিভাবে শয়তান চায় যে কিভাবে আমাকে সেখান থেকে ফেলা যায় বা কিভাবে সেখান থেকে সরানো যায়, সেজন্য আমাদেরকে সমস্ত রকম ইন্দ্রিয় দমন করে যে মল্লযুদ্ধ শয়তানের সাথে, সেটা আমাদেরকে করতে হবে। আর সেটা করার জন্য আমাদেরকে কি থাকতে হবে? আমাদের দৈহিক শক্তি, আমাদের দৈহিক সামর্থ্য নয়, কিন্তু এখানে আমাদের আত্মিক শক্তিকে বৃদ্ধি করতে হবে। আর আত্মিক শক্তিকে বৃদ্ধি করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের বাক্যকে প্রচুর পরিমাণে আমাদের মধ্যে রাখতে হবে, এবং ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে সেই যুদ্ধে জয়লাভ করতে হবে। আমরা 26 পদে দেখি, অতএব আমি এরূপে দৌড়িতেছি যে বিনা লক্ষ্যে নয়, এরূপে মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি না। বলছে যে সাধু পৌল বলছেন যে আমি যে দৌড়াচ্ছি এটা বিনা লক্ষ্যে না, আমি সেই
অক্ষয় মুকুট পাওয়ার জন্য দৌড়াচ্ছি, অর্থাৎ সেই ঈশ্বরের মানে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য আমাদের দৌড়। এই আত্মিকভাবে বৃদ্ধি পেতে 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 আমরা একসাথে একসময় ঈশ্বরের কাছে পৌঁছাবো। যখন প্রভু আবার আসবেন, সেই সময় আমাদিগকে যখন আবার নিতে আসবেন, আমরা কি সেই দৌড়ে সেইখানে গিয়ে পৌঁছাতে পারবো? আমাদের কি সেরকম ইচ্ছা যে আমরা সেখানে গিয়ে পৌঁছাতে পারবো? আমরা সেইভাবে দৌড়াতে হবে যাতে আমরা বলতে পারি, জোর দিয়ে বলতে পারি যে হ্যাঁ, আমি সেখানে পৌঁছাবো। কারণ আমার জীবন দ্বারা, আমার আত্মিক সমর্পণ দ্বারা আমি বুঝতে পারবো যে সেখানে আমি পৌঁছাতে পারবো কি না। আমরা অনেকে গলা ফাটাই, অনেকে অনেক চিৎকার করে আমাদের প্রার্থনা করি, অনেক প্রচার করি, অনেক কিছু করি, কিন্তু আমাদের আত্মিক জীবন কেমন সেটা কেবলমাত্র আমরাই জানি, আর ঈশ্বর জানেন। তাই আমাদেরকে সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে আমাদেরকে দৌড়াতে হবে। আমাদের কোনো মানে আবেগের বসে নয়, আমাদের কোনো কি বলবো, আমাদের সেইভাবে আবেগ নিয়ে নয়, কিন্তু আমাদেরকে সত্যিকারে ঈশ্বরের পথে যেভাবে দৌড়ানো উচিত আমরা যেন সেইভাবে দৌড়ি, যেভাবে সাধু পৌল দৌড়ানোর কথা বলছেন। আর সাধু পৌল এটা বলছেন যে যে মুষ্টিযুদ্ধ আমি করতেছি সেটা শুধু শূন্যে আঘাত করার জন্য নয়, মানে আমরা এই যে ঈশ্বরের রাজ্যের জন্য আমরা যে দৌড়াচ্ছি সেটা শুধু শূন্যে আঘাত করার জন্য নয়, যে ফাঁকা একটা আওয়াজ, একটা ফটোশ্যুট করলাম, ফেসবুকে দিলাম, ফটোশ্যুট করলাম, ইনস্টাগ্রামে দিলাম, অনেক লোক দেখলো আমি এইটা করছি, এ করছি, এরকম নয়। কিন্তু সাধু পৌল যেটা বলছেন যে ঈশ্বরের খাতাতে যেখানে আমার নামটা লেখা হবে, একবারে মজবুতভাবে, পরিপক্কভাবে লেখা হবে, কারণ সেখান থেকে যেন সেই নামটা কেউ সরিয়ে দিতে পারেন না পারে। কারণ আমরা বর্তমান যুগে যেটা দেখি যে ঈশ্বরের রাজ্যের জন্য আমরা অনেক কাজ করি, অনেকে অনেক কিছু করছি, কিন্তু তা কী করছি, আমরা আমাদের নিজেদের গৌরবকে বেশিভাবে প্রচার করার জন্য, নিজেদেরকে বেশি লোকের সামনে তুলে ধরার জন্য, নিজেদের আমিত্বকে বেশি করে বড়াই করার জন্য আমরা সেটা করি। আমরা আর সেটা কি করি যে একটা কয়েকখানা কম্বল কিনলাম এবং একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম, সেখানে গিয়ে আমরা কিছু গরিব দুঃখী মানুষ, কিছু বাগানের মানুষ, এরকম সমস্ত মানুষকে আমরা বিতরণ করা শুরু করলাম। আর এদিকে একেবারে ভালো ক্যামেরা দিয়ে একটা ফটো তুলে আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম যে অমুক ব্যক্তি এতখানা কম্বল এতজন গরিবকে দিয়েছে। এইভাবে আমাদের নিজেদের গৌরবকে আমরা প্রকাশ করি। প্রিয় ভাই বোনেরা, এতে কিন্তু আমাদের আশীর্বাদের থেকে ঈশ্বরের ক্ষোভ আমাদের উপরে বেশি হয়। কারণ ঈশ্বর কখনোই চান না যে তার সন্তানেরা এইভাবে জীবনযাপন করুক, এইভাবে অন্যকে দেখানোর জন্য, এইভাবে নিজের গৌরবকে বাড়ানোর জন্য করুক। কারণ ঈশ্বর এখানে যেটা আমাদেরকে বলেছেন যে আমরা যখন দৌড়াবো সেটার জন্য একটা উদ্দেশ্য আছে, আর সেটা শূন্যে আঘাত করার জন্য নয়। এটা আমরা যেটা করি সেটা আমাদের শূন্যে আঘাত করার সমান, এবং শূন্যে আঘাত করা মানে ফাঁকা, সেখানে আমাদের কিছুই হয় না। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের এই দৌড় আমরা শুরু করেছি প্রভু যিশুকে বিশ্বাস করে, মুক্তিদাতা হিসাবে আমরা গ্রহণ করে যে দৌড় আমরা শুরু করেছি ঈশ্বরের রাজ্যে, আমরা কম বেশি যারা যতটুকু পারি আমরা ঈশ্বরের কাজের জন্য নিজেকে নিয়োগ করি, ঈশ্বরের বাক্যের দ্বারা নিজেদেরকে ঠিক করে রাখি। কারণ আমরা যদি এই জগতে বেশি দিন নেই, আমাদের এই জগতে আমরা থাকবো না, আমরা একটা লিমিটেড সময়ে থাকবো। সেই সময়ের মধ্যে আমরা যা করে যাব তা যেন আমাদের অন্যের লোকের কাছে আমাদের নাম কৃতিত্ব না হয়, কিন্তু ঈশ্বরের রাজ্যে আমার নাম কৃতিত্ব হয়, বা ঈশ্বরের কাছে আমার নাম যে তার সন্তান, এই সন্তানটি আমার এই রকম ছিল, যেন ঈশ্বর জোর গলায় বলতে পারেন। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা দেখি যে সাধু পৌল যেভাবে দৌড়েছিলেন। আমরা 27 পদে দেখি, লাস্ট পদে, বরং আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি, পাছে অন্য লোকদের কাছে প্রচার করিবার পর আপনি কোনো ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি। অর্থাৎ সাধু পৌল কি বলছেন যে আমি নিজেকে প্রহার করেছি, নিজেকে আমি আঘাত করেছি, এবং সেইভাবে আমি নিজেকে ঈশ্বরের সামনে, অর্থাৎ আমাদের জীবনের ভোগ বিলাস, আমাদের জীবনের আভিজাত্য,
সেই সমস্ত কিছু কিন্তু সাধু পৌল ত্যাগ করেছিলেন, কারণ তিনি ঈশ্বরের রাজ্যের জন্য নিজেকে কী করেছিলেন, দাস করেছিলেন। সেইভাবে তিনি ঈশ্বরের কাজ করেছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে দেখলাম যে সাধু পৌলের জীবন থেকে তিনি কিভাবে দৌড়েছিলেন সেই অক্ষয় মুকুট পাওয়ার জন্য। আমরাও চেষ্টা করি যেন সেই অক্ষয় মুকুট আমরা পেতে পারি, কারণ সেই অক্ষয় মুকুট কোনো দিনই ক্ষয় হবে না, সেই অনন্ত জীবন আমাদের কোনো দিনই শেষ হবে না। কারণ আমরা যদি সেই জীবন বাদ দিয়ে আমরা যদি করি, তাহলে আমাদের যে জীবন পাবো সে হচ্ছে অনন্ত আগুনের জীবন। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশ্বরের রাজ্যে আমরা কিন্তু হেলনা ফেলা নয়, আমরা ঈশ্বরের একেবারে রক্ত দিয়ে কেনা বহুমূল্য সন্তান। তাই আমাদের জীবনকেও আমরা সেই বহুমূল্য রূপে যেন আমরা ধরে রাখতে পারি। তাই আসুন আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরের কাছে আমাদের প্রত্যেককে আমাদের জীবনের জন্য আমরা যাচনা করি যে আমরাও তার সেই অক্ষয় মুকুট যেন পেতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, আরেকটি বার প্রভু আমরা তোমার চরণে উপস্থিত হয়ে প্রভু তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে এসেছি প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু যে তুমি সুন্দর বাক্য আমাদের জীবনে দিয়েছো প্রভু গো। প্রভু গো, তোমার সেই অক্ষয় মুকুট পাওয়ার জন্য সাধু পৌল যেভাবে দৌড়েছিলেন প্রভু, আমাদিগকেও সাহায্য করো প্রভু। আমরাও যেন সেইভাবে দৌড়াতে পারি, আমরাও যেন সেইভাবে একনিষ্ঠভাবে তোমার রাজ্যের জন্য নিজেদের জীবনকে আমরাও কাজে লাগাতে পারি প্রভু। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। কারণ প্রভু, মল্লযুদ্ধ আমাদের শয়তানের সাথে সে প্রতিনিয়ত হয়ে আছে প্রভু, কিন্তু সেই যুদ্ধে প্রভু আমাদিগকে জয়লাভ করতে হবে এবং তোমার কাছে আমাদিগকে পৌঁছাতে হবে। শয়তান যদি মাঝ রাস্তায় আমাদিগকে নষ্ট করে দেয় প্রভু, তাহলে আমাদের আর তোমার কাছে পৌঁছানো হবে না প্রভু। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু গো, তুমি আমাদিগকে দয়া করো, আশীর্বাদ করো প্রভু, এবং শয়তানের সমস্ত পরিকল্পনা আমাদের জীবন থেকে তুমি দূর করো। আমরা যেন সেই যুদ্ধে দৌড়াতে পারি প্রভু, সেই দৌড়ের মাঠে যেন আমরা সেই প্রথম পুরস্কার পাই প্রভু। তুমি সাহায্য করো এবং আশীর্বাদ করো। ধন্যবাদ করি প্রভু। আজকের এই রাত্রিভার তোমার হস্তে রাখি। প্রত্যেক ভাই বোনকে তুমি আশীর্বাদ করো এবং তোমার অনুগ্রহ দয়াতে ধরে রাখো, আমাদের সঙ্গে থাকো। এই রাত্রিভার তুমি নাও, বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।